আসসালামু আলাইকুম। তো আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে ইফতারি শেয়ার করব। এখন এদিকে শরবত ভিজায় রাখছি, এদিকে পেঁয়াজ মরিচ কাটে রাখছি, বেগুনি ভাজবো, আর আলু চপ বানাবো, পেঁয়াজও বানাবো, এদিকে ছোলা রান্না করব। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এদিকে মাছ ধুয়ে লবণ আর হলুদে মাখায় রাখছি, শাক সিদ্ধ করে রাখছি, এখন এগুলো তেলে দেবো। এখন শাক তেলে দেওয়া হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন। এখন নামায় নেব, তারপরে হলো ছোলা রান্না করব। এদিকে শাক রান্নাও শেষ, এখন ছোলা রান্না করার মরিচ একটু ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচ দিয়ে রান্না করবো না, একটু কাঁচা মরিচ দিয়ে রান্না করব, কারণ রোজা থাকার পরে শুকনো মরিচ খেলে পেট করতে পারে। যাই হোক, এদিকে এখন ছোলাটাও ভালো মতো কষায় নেব। এখন ছোলাও রান্না হয়ে গেছে, রান্নার শেষের দিকে। তখন ছোলা একটু পানি দিয়ে অল্প একটু করে নামায় নেব। এখন ছোলাটা নামায় নেব। আর এদিকে আমার মেয়ে দেখেন দুষ্টুমি করতেছে, একটু পর পর এসে ও রান্না করতে যাচ্ছে। যাকে দিকে মাছ এখন নুন হলদে আগে মাখায় রাখছিলাম, এখন এটা ভেজে নেব। এদিকে ভেজে নিচ্ছি, নুন এখন ভালো করে ভেজে তারপরে রান্না করব। আর পাশে আমার মেয়ে দুষ্টুমি করতেছিল, সেটা আপনাদের দেখালাম। যাই হোক, এখন মাথাটাও ভেজে নেব। এদিকে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে মাছ রান্না করব। যখন আলু ভেজে নিছি, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করতেছিলাম না। যাই হোক, মেয়ে ছিল, বাবু ছিল এদিকে, তো ওদিকে এই জন্য ভিডিও সম্পূর্ণ করতে পারিনি। আর এখন ভয়েস দেওয়ার সময় মেয়ে আম্মু করতেছে, ফোনটা সে যাচ্ছে। যাই হোক, এখন মাছ রান্না প্রায় শেষের দিকে, তো এখন নামায় নেব। মাছ রান্না শেষ। এদিকে বেগুনি ভাজবো, আলুর চপ বানাবো, পেঁয়াজ বানাবো। তো ছোলা তো আগে রান্না হয়ে গেছে, দেখতে পেলেন। এখন বেগুনি ভেজে নিচ্ছি। তো এদিকে বেগুনি ভেজে নেওয়ার প্রায় শেষের দিকে, বেগুনি ভাজা হয়ে গেছে, এখন আলুর চপ ভেজে নিচ্ছিলাম। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এদিকে আমার মেয়ে দেখেন ইফতারি করতে বসে পড়ছে। যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।